فاجبر خاطر العبد الذي قد ضاق ذرعا في المواجع وانفطر। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। এমন সময় তিনি দেখতে পেলেন একজন আনসারী সাহাবী মসজিদের ভেতর বসে আছে, যিনি সকল সাহাবীদের মাঝে আবু উমামা নামে পরিচিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু উমামা, এখন তো নামাজের সময় নয়, এই অসময়ে কোন জিনিস তোমাকে মসজিদে বসিয়ে রেখেছে? এই অসময়ে কেন তুমি মসজিদে বসে আছো? তখন তিনি জবাব দিলেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে জর্জরিত হয়ে গেছি এবং চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুশ্চিন্তায় পড়তেন ও ঋণগ্রস্ত হতেন। শুধুমাত্র আমরাই যে ঋণগ্রস্ত হই এবং দুশ্চিন্তায় পড়ি, বিষয়টা এমন না, বরং তারাও ঋণগ্রস্ত হতেন এবং চতুর্মুখী দুশ্চিন্তায় পড়তেন। প্রিয় ভাই ও বোন, আরেকটি বিষয় গভীরভাবে লক্ষ্য করুন, আমরা যখন চিন্তিত হয়ে যাই, পেরেশান হয়ে পড়ি, ঋণগ্রস্ত হয়ে পড়ি, তখন এই ঋণ থেকে মুক্তির জন্য আমরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করি? আমরা তখন ঋণ থেকে মুক্তির জন্য ধনাঢ্য লোকদের দরজায় কড়া নাড়তে থাকি, তাদের কাছে সাহায্যের আবেদন করতে থাকি, সুদী ব্যাংক ও সমিতিগুলোর কাছে ঋণের আবেদন করতে থাকি। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করুন, তিনি যখন দুশ্চিন্তায় পড়েছেন, তিনি যখন ঋণগ্রস্ত হয়েছেন, তখন তিনি মানুষের কাছে হাত পাতেননি, মানুষের দুয়ারে কড়া নাড়েননি, কোনো রাজা বাদশার কাছে ছুটে যাননি, বরং তিনি মসজিদে নববীতে তার রবের সামনে যে উপস্থিত হয়েছেন, কারণ তিনি ভালো করেই জানতেন আল্লাহ তাআলাই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তাকে এই দুশ্চিন্তা থেকে রক্ষা করতে পারেন এবং এই কঠিন ঋণ থেকে মুক্তি দিতে পারেন। প্রিয় ভাই ও বোন, চিন্তা করুন, আপনি কোথায় যেতেন? দুনিয়ার সামান্য টাকা পয়সাওয়ালাদের কাছে, দুনিয়ার সামান্য রাজা বাদশাদের কাছে, দুনিয়ার সুদী ব্যাংক আর সমিতিগুলোর কাছে। অথচ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহান প্রতিপালকের কাছে ছুটে গিয়েছেন, এমন এক মহান প্রতিপালকের সামনে যেয়ে উপস্থিত হয়েছেন, যিনি হচ্ছেন রাজাধিরাজ, যার হাতে সকল কল্যাণের চাবিকাঠি। ছোট বড়, ধনী গরিব সকলেই যার মুখাপেক্ষী। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রকৃত অবস্থা। প্রিয় ভাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাজিমাতনি হুমুমুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ঋণ ও দুশ্চিন্তায় জর্জরিত হয়ে গেছি, তাই মহান প্রতিপালকের কাছে ফরিয়াদ করার জন্য মসজিদে নববীতে এসে উপস্থিত হয়েছি। হে দুনিয়ার হতাশাগ্রস্ত ব্যক্তিরা, হে দুনিয়ার দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা, হে দুনিয়ার ঋণগ্রস্ত ব্যক্তিরা, আপনারা ভালো করে শুনে রাখুন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব, যদি তুমি সকাল সন্ধ্যায় এই বাক্যগুলো পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার সকল প্রকার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবেন। তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যখনই এই দোয়ার উপর আমল শুরু করলাম, তখন আল্লাহ তাআলা আমার সকল প্রকার ঋণ ও পেরেশানিকে একেবারেই দূর করে দিলেন। প্রিয় ভাই ও বোন, যখনই কোনো বিপদ আসে, যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে নেয়, তখনই আপনি আল্লাহর দরবারে যে উপস্থিত হন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন, বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন, আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন।